হ্যালো ভিউয়ার্স, আমি খুররম খান ইউসুফ জে প্রিন্স, চিফ অ্যানিমেটর মোশন 71। আপনাদের সকলকে জানাচ্ছি অভিবাদন। আমরা এখন শুরু করতে যাচ্ছি আমাদের অ্যাডোবি আফটার ইফেক্টের টিউটোরিয়াল নাম্বার 4। এর আগের আমাদের যে টিউটোরিয়ালটি ছিল সেই টিউটোরিয়ালে আমরা একটি লেয়ারের অ্যাঙ্কর পয়েন্ট এবং পজিশন প্রপার্টি নিয়ে আলোচনা করেছি। ইভেন আমরা স্কেল প্রপার্টি নিয়েও আলোচনা করেছি। এখন আমরা ট্রান্সফর্মের আন্ডারে রোটেশন এবং অপাসিটি প্রপার্টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। রোটেশন সিম্পলি বোঝাচ্ছে যে রোটেট করবে, ঘুরবে। এই প্রপার্টির মাধ্যমে আমরা যদি কোনো লেয়ারকে, কোনো টেক্সট বা কোনো শেপ, কোনো কিছুকে যদি আমরা ঘোরাতে চাই তাহলে আমাদের রোটেশন প্রপার্টি ইউজ করতে হবে। রোটেশন প্রপার্টির মাধ্যমে অ্যানিমেশন তৈরি করার জন্য আমরা টেক্সটের ক্ষেত্রে এই প্রপার্টিটা এখন ইউটিলাইজ করতে যাচ্ছি। প্রথমে আমরা এই টাইম ইন্ডিকেটরটি 0 সেকেন্ডে রাখবো, রেখে এখানে রোটেশনের বাম পাশের স্টপ ওয়াচে ক্লিক করব। ক্লিক করলে 0 সেকেন্ডে একটি কি ফ্রেম তৈরি হলো, যার রোটেশন ভ্যালু হচ্ছে 0। তার মানে এটা রোটেট করবে না, এভাবেই থাকবে। এখন আমরা 2 সেকেন্ড পর গিয়ে এই টাইম ইন্ডিকেটরটা রাখি। আমরা চাচ্ছি 2 সেকেন্ড পরে আরেকটি কি ফ্রেম অ্যাড করব। কি ফ্রেম অ্যাড করছি এই বাম পাশের এই বাটনটা ক্লিক করলে 2 সেকেন্ড পরে আরেকটি কি ফ্রেম অ্যাড হয়ে গেল। এখন এই কি ফ্রেমের রোটেশন ভ্যালু দিয়ে দিচ্ছি আমরা 360 ডিগ্রি। 360 ডিগ্রি জাস্ট এখানে টাইপ করে দিলাম। টাইপ করলে দেখুন যে এখানে 0 হয়ে গেছে, বাট এর বাম পাশে দেখুন 1x চলে এসছে। তার মানে হচ্ছে এই টেক্সটটি এই অ্যাঙ্কর পয়েন্ট সেন্টার বরাবর, এই সেন্টার বরাবর এই টেক্সটটি 360 ডিগ্রি 2 সেকেন্ডের মধ্যে 360 ডিগ্রি একবার ঘুরে আসবে। ওকে, আমরা প্রিভিউ ক্লিক করে প্লে বাটনে ক্লিক করে চলুন প্রিভিউটা দেখে নিই, আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট আ সেকেন্ড, আমরা আবার প্রিভিউ ক্লিক করলাম। এখন দেখুন প্রিভিউ ক্লিক করলে দেখা যাচ্ছে টেক্সটটি 2 সেকেন্ডে সেন্টার অক্ষ ঠিক রেখে চতুর্দিকে 360 ডিগ্রি একবার ঘুরে আসছে। এইভাবে আমরা রোটেশন প্রপার্টির মাধ্যমে আমাদের লেয়ারকে রোটেট করাতে পারি। ধরুন আমরা যদি একটা ফ্যানের পাখা ঘোরানোর অ্যানিমেশন তৈরি করতে চাই তখন এই রোটেশন প্রপার্টি ইউজ করতে পারি। একটি গাড়ি চলার ক্ষেত্রে যখন গাড়ির চাকা ঘুরবে তখন রোটেশন প্রপার্টি ইউজ হবে। এরকম যে জিনিসগুলি আমাদের কখনো এরকম রোটেট করার প্রয়োজন হবে, ঘোরানোর প্রয়োজন হবে, তখন আমরা এই রোটেশন প্রপার্টি ইউজ করতে পারি। এখন অপাসিটি প্রপার্টি নিয়ে আমরা আলোচনা করি। অপাসিটি হচ্ছে স্বচ্ছতা। ওকে, অপাসিটি মিনিং হচ্ছে স্বচ্ছতা। আমরা বিভিন্ন নাটক, সিনেমার টাইটেল অ্যানিমেশন দেখে থাকি যে একটা টেক্সট ধীরে ধীরে ইনভিজিবল থেকে ধীরে ধীরে ভিজিবল হয়, তারপর কিছুক্ষণ সেটা 100% অপাসিটি নিয়ে ভিজিবল থেকে তারপর আবার ধীরে ধীরে ইনভিজিবল হয়ে আবার অন্য আরেকটা টেক্সট ধীরে ধীরে ভিজিবল হয়। এই অ্যানিমেশনটি করা হয়ে থাকে অপাসিটির মাধ্যমে। আবার দেখুন বিভিন্ন নাটক, সিনেমায় এরকম দেখা যায় এক দৃশ্য থেকে আরেক দৃশ্যে যখন ট্রানজিশন হয়, এটাকে বলে ট্রানজিশন, তখন দেখা যায় একটি দৃশ্য ধীরে ধীরে ইনভিজিবল হয়ে যাচ্ছে আর আরেকটি দৃশ্য ধীরে ধীরে ভিজিবল হচ্ছে। এই কাজগুলি করা হয়ে থাকে এই অপাসিটি প্রপার্টির মাধ্যমে। আমরা চলুন দেখে নিই। আমরা টাইম ইন্ডিকেটরটি 0 সেকেন্ডে রেখে বা
আমরা চাচ্ছি যে 1 সেকেন্ড থেকে আমাদের অ্যানিমেশনটি শুরু হবে। 1 সেকেন্ডের টাইম ইন্ডিকেটরটি রেখে অপাসিটির একটি স্টপ ওয়াচে ক্লিক করে একটি কি ফ্রেম অ্যাড করলাম। এখন আমরা চাচ্ছি যে 3 সেকেন্ড পরে আমরা চাচ্ছি যে 1 সেকেন্ড পর্যন্ত এই টেক্সটটি ইনভিজিবল থাকবে। সেই ক্ষেত্রে আমরা এই কি ফ্রেমের ভ্যালু এখানে অ্যাড করে দেব 0। জাস্ট এখানে ক্লিক করে 0 চেপে এন্টার দিলাম। দেখুন এটা ইনভিজিবল হয়ে যাচ্ছে। এখন আমরা চাচ্ছি যে পরবর্তী 1 সেকেন্ড পর্যন্ত সময়ে এটা ধীরে ধীরে ভিজিবল হবে। তাহলে আমরা টাইম ইন্ডিকেটরটি 1 সেকেন্ড পরে অর্থাৎ 2 সেকেন্ডে প্লেস করে এখানে একটা কি ফ্রেম অ্যাড করব, যার ভ্যালু হবে 100। এরপর আমরা চাচ্ছি যে এটা 1 সেকেন্ড এইভাবে স্টে করবে। তাহলে 3 সেকেন্ড 1 সেকেন্ড পরে মানে 3 সেকেন্ডে গিয়ে আমরা আরেকটি অপাসিটির কি ফ্রেম অ্যাড করব, যেটার ভ্যালু 100ই থাকবে। মানে 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড পর্যন্ত এটা ভিজিবল বা এটার অপাসিটি ভ্যালু 100 থাকবে। এরপর আমরা চাচ্ছি পরবর্তী নেক্সট 1 সেকেন্ডে, তার মানে 3 থেকে 4 সেকেন্ডে এটা ধীরে ধীরে আবার ইনভিজিবল হয়ে যাবে। তাহলে আমরা 4 সেকেন্ডে গিয়ে আরেকটা কি ফ্রেম অ্যাড করব, যার ভ্যালু হয়ে যাবে 0। জাস্ট ক্লিক করে 0 টাইপ করে এন্টার প্রেস করলাম। এখন এটা আমরা প্রিভিউ দেখি। দেখুন এখন প্রিভিউতে গেলে দেখা যাচ্ছে যে ধীরে ধীরে এটা ভিজিবল হচ্ছে, কিছুক্ষণ স্টে করছে, তারপর আবার ভিজিবল হলো, স্টে করলো, তারপর ধীরে ধীরে ইনভিজিবল হয়ে গেল। এভাবে বিভিন্ন টাইটেল অ্যানিমেশন এবং ট্রানজিশন তৈরি করা হয়ে থাকে। সো ভিউয়ার্স, আশা করি আপনারা একটি লেয়ারের, এখন টেক্সট লেয়ারে আমরা দেখলাম যে লেয়ারের ট্রান্সফর্ম প্রপার্টির আন্ডারে যে 5টি প্রপার্টি আছে, অ্যাঙ্কর পয়েন্ট, পজিশন, স্কেল, রোটেশন, অপাসিটি, এই 5টি প্রপার্টি ইউটিলাইজ করার মাধ্যমে যে অ্যানিমেশনগুলি তৈরি করা হয় সেগুলি আশা করি বুঝতে পেরেছেন। এই প্রপার্টিগুলি আপনারা বারবার বিভিন্ন আঙ্গিকে এক্সারসাইজ করুন। যত আপনারা এক্সারসাইজ করবেন এবং বিভিন্ন আঙ্গিকে, আমি জাস্ট একটা করে স্যাম্পল দেখিয়ে দিয়েছি, আপনারা বিভিন্ন ভ্যালু বসিয়ে বিভিন্ন পজিশনে নিয়ে বিভিন্ন স্কেলিং করে বিভিন্নভাবে রোটেট করে অপাসিটির বিভিন্ন ভ্যালু দিয়ে আপনারা বারবার যত প্র্যাকটিস করবেন তত আপনাদের এই প্রপার্টিগুলি আয়ত্তে চলে আসবে। এগুলি হচ্ছে বেসিক প্রপার্টি। এরপর ধীরে ধীরে আমরা আফটার ইফেক্টের অ্যাডভান্স প্রপার্টিগুলিতে প্রবেশ করব এবং আশা করি অতি অল্প সময়ের মধ্যেই আপনারা এই টিউটোরিয়ালগুলি ফলো করার মাধ্যমে একজন আফটার ইফেক্ট এবং অ্যানিমেশন স্পেশালিস্ট হয়ে উঠবেন। তো ধন্যবাদ সকলকে। আর শেষ কথা আবারও বলছি, আপনারা পরবর্তী টিউটোরিয়াল পেতে এই চ্যানেলে মোশন 71 এই চ্যানেলে সাবস্ক্রাইব এবং লাইক দিতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।